প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ নিয়ে আলোচনা করব। তোমরা পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি বা বর্ণনা মোটামুটি সবাই পারো, কিন্তু প্রমাণ নিয়ে তোমরা সবসময় একটা শঙ্কা বা ভয়ের মধ্যে থাকো। তো আজকে আমরা একটা শর্টকাট মেথড অর্থাৎ সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা করব, বাট আমরা এটা করব ত্রিকোণমিতির মাধ্যমে প্রমাণটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা প্রথমে ধরে নিব এ বি সি কোণ সমান থিটা, অর্থাৎ আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটাকে থিটা ধরে নিব। তারপরে আমরা সাইন স্কয়ার থিটার মানটা বের করব। আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হলো এসি আর অতিভুজ হলো বিসি, আর এখানে স্কোয়ার থাকার কারণে আমরা উপরে নিচে স্কোয়ার দিয়ে দিব, এটাকে আমরা দেব 1 নং। আবার আমরা সেমভাবে কস স্কয়ার থিটার মানটা বের করব। কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো এবি আর অতিভুজ হলো বিসি, আর স্কোয়ারের জন্য আমরা এখানে স্কোয়ার দিয়ে দিব। আমরা এটাকে দিব 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে দিব, তাহলে কি দাঁড়ায়? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার প্লাস এখানে হলো এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো তোমরা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত? 1। তাহলে আমরা এটার পরিবর্তে লিখব 1 ইকুয়াল এখানে এটা এই দুইটা যোগ করে দেব, তাহলে বিসি স্কোয়ারের লসাগু হলো বিসি স্কোয়ার, এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 দ্বারা এসি স্কোয়ারকে গুণ করলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করলে 1 দ্বারা এবি স্কোয়ারকে গুণ করলে এবি স্কোয়ার। এখন আমরা আর গুণ করে দেব, বিসি স্কোয়ার দ্বারা 1কে গুণ করলে বিসি স্কোয়ার, আর এটা দ্বারা 1কে গুণ করলে এটাই, অর্থাৎ এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এই যে আমাদের হয়ে গেল, বিসি হলো অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল এসি হলো লম্ব, লম্ব স্কোয়ার প্লাস এবি হলো ভূমি, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই তো আমাদের প্রমাণ হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করো। ধন্যবাদ।